মুনা, কি ব্যাপার? আমার এক্স ওয়াইফ আমার অফিসের সামনে দারোয়ানের ড্রেস পরে কি করতেছে? আমাকে সত্যিটা জানতেই হবে। এক্সকিউজ মি, কি ব্যাপার? আপনাকে তো আমি এর আগে আমার অফিসের সামনে দেখি নাই। আপনি কি নতুন জয়েন করেছেন এখানে? জি স্যার, আজকে আমার জয়েনিং ডে, আজকে আমি জয়েন করছি এখানে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে আমি চিনি। আপনার নাম তো সাদিয়া, তাই না? হ্যাঁ, আমার নাম সাদিয়া, কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন যে আপনি হয়তো আমাকে চিনেন। অ্যাকচুয়ালি আমি সাজিদের ফ্রেন্ড, আই মিন ছোটবেলার ফ্রেন্ড। আপনাদের ডিওএইচএস যে বাসা ছিল না, ওই বাসায় আমি সাজিদের সঙ্গে অনেকবার গেছি। তখন আপনাকে আমি অনেকবার দেখেছিলাম। এই জন্যই আপনাকে দেখে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছিল। ও আচ্ছা, আপনি আমার হাজবেন্ড সাজিদের ফ্রেন্ড? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। সাজিদ তো অনেক ভালো একটা বিজনেসম্যান ছিল, আপনাদের অবস্থাও বেশ ভালো ছিল, কিন্তু আপনি হঠাৎ এই অফিসে সিকিউরিটি গার্ডের জব করছেন, ঠিক বুঝতে পারলাম না। না স্যার, হয়েছে কি, মানে ওর ওর বিজনেসে একটু লস আসছে, তো তাই আমি এখানে সিকিউরিটি গার্ডের জব করতেছি, আর অন্য একটা কোম্পানিতে জব করতেছে। কি বলেন আপনি এগুলা? যত যাই হোক, তাই বললো আপনি সিকিউরিটি গার্ডের জব করবেন এখানে, আবার সাজিদ অন্য কোম্পানিতে, ঠিক বুঝতে পারলাম না। একটু খুলে বলবেন আমাকে? আসলে স্যার, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? আচ্ছা, আমি তো আপনার হাজবেন্ডের ফ্রেন্ড, বললাম তো আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমাকে আপনি বলেন, এমনও তো হতে পারে যে আমি আপনাকে সাহায্য করতে পারি। প্লিজ, আপনি এইভাবে কথা লুকোবেন না আমার কাছে। আপনি আমার কাছে কথাগুলো খুলে বলুন। আর ভালো কথা, আপনার মুখে এগুলো কিসের চিহ্ন? ওই যে আজকে আমি ওয়াশরুমে না সকালবেলা পড়ে গেছিলাম, এই পড়ে গিয়ে হচ্ছে আমি এখানে এখানে ব্যথা পাইছি। দেখেন, কোনটা ওয়াশরুমে পড়ে যাওয়ার চিহ্ন আর কোনটা মানুষের হাতে মার খাওয়ার চিহ্ন, সেটা কিন্তু আমি বেশ ভালো মতোই বুঝতে পারি। এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। আপনি কিন্তু আমার কাছে বড় বড় কথা লুকিয়ে চলেছেন। আমি আবারও আপনাকে বলছি, আপনি আমাকে খুলে বলতে পারেন। আমার সাথে যা কিছু হইতেছে সবকিছু পাপের ফল। পাপ? পাপের ফল মানে ঠিক বুঝতে পারলাম না। কিসের পাপের ফলের কথা বলছেন আপনি? স্যার, আপনার বন্ধু সাজিদ, আমার হাজবেন্ড, আমি আমি ওর সাথে অনেক বড় অন্যায় করছি। ওর সাথে আমি চিট করছি। ওর ব্যবসায় হঠাৎ করে লস হইতেছিল, আর আমার কাছে তখন মনে হয়েছে যে আমি হয়তো ওর সাথে ভালো থাকতে পারবো না। তখনই একটা ছেলে আমার জীবনে আসে, আর আমার কাছে মনে হয় ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখবে। তাই আমি আমি আমার হাজবেন্ডকে ওই সময় ছেড়ে আমি ওই ছেলেটার সাথে পালায়ে যাই। ওই ছেলেটাকে ভালোবেসে আমি আমি বিয়ে করি। তো খুব ভালো কথা তো। এখন তো আপনার সুখেই থাকার কথা, তাই না? না স্যার, ভুলটা তো আসলে আমার ওখানেই। আমি সব থেকে বড় ভুল এইটাই করছি যে আমি আমার হাজবেন্ডকে আমি ওই বিপদের সময় ছেড়ে আমি নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য আমি আর একটা ছেলের হাত ধরে পালাই গেছি, যে ছেলেটা কিনা আমাকে ভালোই বাসে না। জানেন স্যার, আমি যখন আমার হাজবেন্ডকে ছেড়ে চলে যাই, আমার হাজবেন্ড অনেক কষ্ট পায়, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি ওই ছেলেটার কাছে গেলে আমি অনেক ভালো থাকবো। তারপরে ওই ছেলেটাকে আমি বিয়ে করি, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় ওই ছেলেটার আসল রূপ আমি দেখতে পাই। ওই ছেলেটা আমার প্রতি আর কোনো অ্যাট্রাকশন দেখায় না, এমনকি আমার সাথে নানা ধরনের খারাপ ব্যবহার শুরু করে, অত্যাচার শুরু করে, এমনকি আমাকে আমাকে প্রচুর মারতো। এই যে আজকে যে আঘাত দেখতেছেন, এটা ওই আমাকে মারছে। আসলে আমার কোনো উপায় ছিল না, কি করবো বলেন, কারণ আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি। আমার ফ্যামিলি থেকেও সবাই বলছে যে তুই যেহেতু সাজিদকে ছেড়ে চলে আসছিস, তাহলে যে ছেলের কাছে যাইতেছিস এরপরে কিছু হইলে সেটা আমাদের দেখার বিষয় না। তাই আমি সবকিছু সহ্য করে আমি আছি। এমনকি এমনকি আমার ওই সেকেন্ড হাজবেন্ড কোনো কাজও করে না, বলে তুই কাজ করবি, তুই কাজ করে টাকা ইনকাম করে দিবি, আমি চলবো। এই হইতেছে আমার জীবন স্যার। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি এখন বুঝতেছি। সত্যি আপনার কথা শুনে বেশ খারাপ লাগছে। তো আপনার সঙ্গে এত কিছু ঘটে গেল, আপনি তো একটাবার সাজিদকে ইনফর্ম করলেই পারতেন। কি বলতেছেন স্যার? আমি সাজিদের কাছে কিভাবে যাব বলেন? হ্যাঁ, যে মানুষটার সাথে আমি এত বড় অন্যায় করছি, আমি বলতে গেলে পাপ করছি,
ওর বিপদের সময় আমার ওর পাশ সব থেকে থাকা দরকার ছিল, আর আমি সেই সময় ওকে ছেড়ে আমি চলে আসছি শুধুমাত্র আমার নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য। আমি আবার ওর সামনে যাব, ওর সামনে গিয়ে কি বলবো যে আমি তোমাকে ছেড়ে যে ছেলের কাছে গিয়েছি সেই ছেলে আমাকে মারধর করে? আমার তো এই মুখটা নাই। তবে স্যার, আমার খুব ইচ্ছা কি জানেন, আমি যদি সাজিদকে আবার কখনো দেখা পাই, আমি আমি ওর কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো। ও যেন আমাকে মাফ করে দেয়, কারণ আমি যে এখন জীবনটা পার করতেছি, আমি জানি এটা আমার সম্পূর্ণ পাপের ফল। ওকে যে কষ্ট দিচ্ছি সেই কষ্ট আমার জীবনে লাগছে, কিন্তু আমি জানি ওর সাথে আমার কোনদিন দেখা হবে না। কেন হবে না জানেন? কারণ ও কোনদিন আমার সামনেই আসবে না, কারণ ও তো আমাকে ঘৃণা করে। ভালোবাসা তো দূরে থাক, আমার চেহারাটা পর্যন্ত দেখবে না। আমি যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি, তাহলে? সাজিদ, তুমি? হ্যাঁ, আমি এখানে। সাজিদ, সাজিদ, আমি অনেক বড় অন্যায় করছি সাজিদ তোমাকে ছেড়ে এসে। আমি এখন বুঝতে পারতেছি আমি কি জীবন রেখে আমি কি জীবন চুজ করছি। দেখো, আমি আমি এখানে দারোয়ানের কাজ করতেছি, আমাকে কি পরিমাণ মারছে, আর অথচ তুমি তুমি কোনোদিন আমার গায়ে হাত পর্যন্ত তোলো নাই। আর আমি সেই মানুষটাকে না বুঝি শুধুমাত্র আমার নিজের সুখের জন্য আমি ছেড়ে চলে আসছি। আমি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি সাজিদ, যদি পারো আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় পাপ করছি জীবনে, তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। মাফ চাইছো তুমি আমার কাছে? হ্যাঁ, এটা ঠিক যে তুমি আমার সঙ্গে যে কাজটা করেছিলে অনেক অন্যায় কাজ করেছিলে। তুমি জানো, তুমি আমাকে ছেড়ে চলে আসার পর আমি মানসিকভাবে কি পরিমাণ ভেঙে পড়ি। কিন্তু এত কিছুর মাঝেও না আমি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি, ঘৃণা করতে পারিনি। আমার বাসা থেকে আমাকে বরাবরই বলতো বিয়ে করার কথা, কিন্তু আমি তো কোনোদিন অন্য কাউকে ভালোই বাসতে পারবো না, কারণ আমি তো এখনো তোমাকে ভালোবাসি। মাপ চেয়েছো আমার কাছে, তাই তো? একটা শর্ত আছে, একটা শর্তে আমি তোমাকে মাফ করতে পারি। শর্ত? সাজিদ, তুমি আমাকে যে শর্ত দিবা আমি সেই শর্তে রাজি, সবকিছু করতে রাজি। তুমি জাস্ট আমাকে একটা বারের জন্য মাফ করে দাও। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি সাদিয়া। আমি চাই তুমি আবার আমার জীবনে ফিরে এসো, আমি আবার তোমাকে বিয়ে করতে চাই। কি বললো তুমি? তোমাকে বিয়ে করতে হবে? সাজিদ, তুমি এগুলো কি বলতেছো? যে মেয়েটা তোমার সাথে এত বড় প্রতারণা করলো, তোমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালায় চলে আসছে, আর তুমি সেই মেয়েকে বিয়ে করতে চাইতেছো? সেই মেয়েকে তুমি আবার তোমার জীবনে নিতে চাইতেছো? আমি তো আসলে তোমার ভালোবাসা ডিজার্ভই করি না। তুমি কেন আবার আমাকে বিয়ে করতে চাইতেছো? হ্যাঁ, আমি মানছি তুমি আমার কাছে অনেক অন্যায় করেছো, কিন্তু তুমি তো মাপ চাইছো, তাই না? আল্লাহর কাছে যখন কোনো বান্দা পাপ করে ক্ষমা চাই, আল্লাহ সে বান্দাকে মাফ করে দেয়। আর আমরা তো মানুষ, এই ভুলের জন্য আমি তোমাকে মাফ করব না। কিন্তু প্লিজ, আর আর আমার থেকে দূরে সরে যেও না। আমি একটাবার তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি, এত বছর পর আমি যখন তোমাকে ফিরে পেয়েছি, আমি আবার তোমাকে হারাতে চাই না। আমি কোনো কথা শুনতে চাই না মুনা। তুমি প্লিজ আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, না করো না। আচ্ছা ঠিক আছে সাজিদ, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব, কারণ আমার কাছে যে সুযোগটা আছে এই সুযোগটা আমি হাতছাড়া করব না, কারণ সবাই তো দ্বিতীয় সুযোগ বারবার পায় না। আমি যে তোমাকে আমি আবার জীবনে ফিরে পাবো এটা তো আমি কল্পনাও করি নাই, আর তুমি যে আমাকে মাফ করে তোমার জীবনে আবার ফিরিয়ে নিবে এটাও আমি বুঝতে পারি নাই। আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, কিন্তু তুমি আমাকে প্লিজ মাফ করে দিও।